সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করে মনে করেছি সেটি হচ্ছে বিদআত। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে বিদআত কাকে বলা হয় এবং বিদআত এর অর্থ কি এবং আরবি ভাষার দিক দিয়ে বিদআত কাকে বলে এবং এর বিদআতের উল্টোটা কি। বিদআত এর অর্থ হচ্ছে নতুন। আরবি ভাষায় প্রত্যেক নতুন জিনিসকে বিদআত বলা হয় এবং বিদআত এর উল্টোটা হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসলামের ভাষায়, শরীয়তের ভাষায় বিদআত হলো নেকি পাওয়ার আশায় এমন কোনো কাজ করা, এমন কোনো আমল যেটি কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত নেই। মহান রব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদের যা দিয়েছে তা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছে তা বর্জন করো এবং আল্লাহকে মান্য করো এবং রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেছে তা বর্জন করো এবং আল্লাহকে মান্য করো, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন সূরা মুহাম্মদের মধ্যে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো এবং রাসূলের অনুগত্য করো এবং তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, বরবাদ করে দিও না। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন তিনি সূরা আল ইমরানের মধ্যে আরো বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপকে ক্ষমা করে দেবেন। আল্লাহ বড় ক্ষমাশীল ও দয়াশীল। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু উদ্ভব ঘটালো যা তার মধ্যে নেই তা প্রত্যাখ্যাত। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কোন আমল করলো যাতে আমার কোনো নির্দেশনা নাই তা পরিত্যাজ্য। আন জাবির قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وفي النساء وكل ضلالة في النار। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ সালাত পর বলেন, যে ব্যক্তি শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব এবং শ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, আর নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে কিছু নতুন সৃষ্টি করা এবং প্রত্যেক নতুন সৃষ্টি করা হয়েছে ক্ষতিগ্রস্ত এবং প্রত্যেক ক্ষতিগ্রস্তর বাসস্থান হচ্ছে জাহান্নাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخل الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমার সকল উম্মত জান্নাতে যাবে, কেবল ওই ব্যতীত যে আবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করো, হে মুহাম্মদ সাল্লাম, আবাকে? তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে এবং যে ব্যক্তি আমার অবাধ্য করবে, আমার উল্টোটা করবে, সে জাহান্নামে যাবে। এই যে আমরা এর পূর্বে কয়েকটি হাদিস এবং কয়েকটি আয়াত শুনলাম, এই আয়াতের এবং হাদিসের খুলাসা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দিয়েছে সেগুলো যদি আমরা উল্টোটা করি তাহলে আমাদের বাসস্থান রয়েছে আমাদের জায়গা রয়েছে বাসস্থান, আমাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। তাহলে আমাদেরকে সর্বপ্রথম মানে জানতে হবে যে বিদআত কোনটি এবং কোনটি সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা রাসূল সাল্লামের উল্টোটা করে থাকি তাহলে আমরা কিন্তু পরকালে জান্নাতে প্রবেশ করতে পারবো না। অনুরূপ আমরাকে এই বিদআত থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লামের উল্টো রাসূল সাল্লাম যেটি দিয়েছে সেটি পালন করতে হবে এবং রাসূল সাল্লাম যেটি ছেড়ে দিতে বলেছে সেটাকে ফেলে দিতে হবে। তাই আমি শেষের বেলায় বলি, আমরা যেন সকলেই এই বিদআত থেকে বেঁচে থাকতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে চিন্তা করব যা আমাদের ঈমান, সমাজ ও উম্মাহর মধ্যে এক গভীর প্রভাব ফেলেছে, আর তা হলো বিদআত। বিদআত যা অর্থাৎ ইসলাম ধর্মে এমন কিছু সংযোজন করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম করেননি। নাম্বার 1, বিদআত। বিদআতের সংজ্ঞা ও মূল অর্থ।
আরবিতে বিদআত, বিদআত শব্দের অর্থ নতুন কিছু সৃষ্টি করা, যার পূর্বে কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা ছিল না। আরবি পরিভাষায়, ইসলামিক পরিভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে আমল, যে পদ্ধতি করেননি, সেটি আমরা ধর্মের অংশ হিসেবে চালু করছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমার এই ধর্মের মধ্যে এমন কিছু নতুন সৃষ্টি করে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। নাম্বার 2, বিদআতের বিপদ। বিদআত এটি দেখতে সুন্দর লাগে, কারণ এর আড়ালে লুকিয়ে রয়েছে নেক নিয়ত। কিন্তু ধর্মে এই নেক নিয়তের সঙ্গে যদি কুমন্ত্রণা, এর সঙ্গে যদি বিদআত জড়িত হয়, তাহলে এটার মাধ্যমে সৃষ্টি হতে পারে এই শিরক এবং বিদআত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে তিনি বলেছেন, ওয়াসারুল মুরি মুহদাসাতু বিদআ ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ কুল্লু বিদআতিন যালালা। সবচেয়ে মন্দ বিষয় হলো নব উদ্ভাবন, প্রতিটি নব উদ্ভাবনী বিদআত, আর প্রতিটি বিদআতই গোমরাহি। নাম্বার 10, বিদআতের সামাজিক পরিণতি। এই বিদআত এটি ঐক্য ভেঙে দেয়, এটি আমাদের ঐক্য ভেঙে দেয় এবং প্রত্যেকে নিজের মতো নতুন নতুন নিয়ম চালু করে, নতুন নতুন পদ্ধতি চালু করে, এবং এই বিদআত এটি আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে মানুষের প্রশংসা অর্জনের ইচ্ছা জাগায়। আর এই বিদআতের মাধ্যমে মানুষ ভ্রান্ত পথে চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাজি'তু লাকুম দীনান, আজ আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। সূরা আনআম আয়াত নম্বর 3। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামের মধ্যে কোনো অসম্পূর্ণতা নাই। তাহলে আমরা কি বোঝাতে চাই? যে আল্লাহ ও তার রাসূল ইসলামের মধ্যে কিছু অসম্পূর্ণ রেখেছে। নাম্বার 10, দার্শনিক চিন্তায় চিন্তা করুন। প্রতিটি ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত রয়েছেন। আর আমরা সেই আদেশের মধ্যে যদি আমরা নতুন কিছু সংলোচন করি, তাহলে মূল হিকমত নষ্ট হয়ে যায়, মূল হিকমত আর থাকে না। ধরা যাক, উদাহরণস্বরূপ একজন ওষুধ বিজ্ঞানী, তিনি নির্দিষ্ট প্রেসক্রিপশন দিয়েছেন। কোন ব্যক্তি যদি সেই প্রেসক্রিপশনের মধ্যে এক্সট্রার বেশি উপাদান মেশায়, তাহলে সেটি আর ওষুধ থাকে না, সেটি আর চিকিৎসা থাকে না, সেটি হয়ে যায় বিষ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোমরাহির পথে আহ্বান জানায়, সে তার পাপ এবং তার অনুসারীর পাপের অংশীদার হয়ে যাবে। নাম্বার 4, উপসংহার। নাম্বার 4 হলো বিদআত থেকে বাঁচার পথ। নাম্বার 1, কুরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জ্ঞান অর্জন করা। নাম্বার 2, সাহাবা ও সালেফে সালেহিনের আমল অনুসরণ করা। নাম্বার 3, নতুনত্বের আগে প্রশ্ন করা, এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিংবা তিনি শিখিয়েছেন, এটি প্রশ্ন করা। এবং 4 নম্বর হলো নিষ্খুলুস নিয়ত নিয়ে আল্লাহর ইবাদত করা। উপসংহার। প্রিয় ভাই বোনেরা, আমরা দিনের মধ্যে এমন অনেক কিছু করে থাকি যা দেখতে সুন্দর লাগে, কিন্তু মূলত সেটি বিদআত এবং শিরকের পথে নিয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। তাই আমরা বুঝতে পারলাম এই বিদআত হলো জঘন্য জিনিস। যদি আমরা ভাবনা চিন্তা দিয়ে দেখি, যেরকম উদাহরণস্বরূপ যদি দেখতে যাই, পায়খানা বা মল, এর কোনো শ্রেণী ভাগ নেই, এর কোনো কোয়ালিটি নেই, গুণমান নেই। এই পায়খানা একে পায়খানা বলেই ডাকা হবে। ঠিক সেরকম এই বিদআতের কোনো শ্রেণী ভাগ নেই, এর কোনো গুণাগুণ নেই। এটি হলো বিদআত, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি, আর নতুন কিছু সৃষ্টি মানে বিভ্রান্তি। তাই পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ও আল্লাহ আমাদের হিদায়াত দাও সেই পথে যেটি যুক্তিসম্মত ও আলোকিত। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।